টি-20 সিরিজের হতাশা ভুলে এবার নতুন লড়াইয়ের অপেক্ষায় টিম ইন্ডিয়া। 14 জুলাই থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-20 সিরিজে 4-0 ব্যবধানে হারের পর এবার ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত শর্মার দল। সবচেয়ে বড় বিষয় হলো ওয়ানডে দলে ফিরছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরা, কে.এল. রাহুল, শুভমান গিল এমন একাধিক বড় নামই এই দলে রয়েছে। তাই টি-20 ফল ভুলে এবার শক্তিশালী ভারতীয় দলকেই দেখা যেতে পারে। এবার দেখে নেওয়া যাক প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য প্লেইং 11 কেমন হতে পারে। ওপেনিংয়ে থাকবেন রোহিত শর্মা এবং শুভমান গিল। অনেক দিন ধরেই এই দুই ব্যাটার ভারতের হয়ে ইনিংসের সূচনা করেছেন এবং দারুণ পারফরমেন্স করে আসছেন, তাই ওপেনিংয়ে এই জুটিকে নিয়ে কোনো সন্দেহ নেই। 3 নম্বরে থাকবেন ভারতের সবচেয়ে বড় ভরসা কিং কোহলি, বিরাট কোহলি। বড় ম্যাচে তিনি কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে আর বলার কিছু নেই। এই সিরিজে ভারতের টপ অর্ডারে সবচেয়ে বেশি নজর থাকবে। রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলি যদি ভালো শুরু এনে দিতে পারে তাহলে ইংল্যান্ডের জন্য ভারতকে থামানো সহজ হবে না। 4 নম্বরে দেখা যেতে পারে শ্রেয়স আইয়ারকে। ওয়ানডে ক্রিকেটে তিনি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার। মিডল অর্ডারে তার অভিজ্ঞতা এই সিরিজে দলের জন্য বড় ভূমিকা রাখতে পারে। 5 নম্বরে ব্যাট করবেন কে.এল. রাহুল। দলের প্রয়োজন অনুযায়ী ইনিংস গড়ে তোলার পাশাপাশি দ্রুত রান তোলার ক্ষমতাও তার রয়েছে। 6 নম্বর সুযোগ পেতে পারেন ঈশান কিষান, কারণ এই সিরিজে হার্দিক পান্ডিয়া এবং নীতিশ কুমার রেড্ডি নেই। তাই ঈশান কিষান এই জায়গায় ব্যাটিং করার পাশাপাশি উইকেট কিপিংয়ের দায়িত্ব পালন করতে পারে। 7 নম্বর থাকবেন অক্ষর প্যাটেল। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই তিনি ভারতের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। 50 ওভারের ক্রিকেটে এমন অলরাউন্ডারের গুরুত্ব অনেক বেশি। 8 নম্বর থাকবেন কুলদীপ যাদব। 9 নম্বর সুযোগ পেতে পারেন গুরনুর ব্রার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিনি ভালো বোলিং করেছিলেন। তার উচ্চতা, গতি এবং অতিরিক্ত বাউন্স ইংল্যান্ডের কন্ডিশনে কাজে লাগতে পারে। সুযোগ পেলে তিনি ভালো পারফরমেন্স করতে পারেন। 10 নম্বর থাকবেন জাসপ্রীত বুমরা এবং 11 নম্বর থাকতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে তিনি 5 উইকেট নিয়েছিলেন এবং দুর্দান্ত বোলিং করেছিলেন, তাই এই ম্যাচে তাকে দলে দেখা যেতে পারে। তো বন্ধুরা, এই প্লেইং 11 নিয়ে হয়তো প্রথম ওয়ানডেতে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া। দেখতেই পাচ্ছ ভারতের বোলিং আক্রমণ কতটা শক্তিশালী। জাসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা এবং গুরনুর ব্রার এই 3 জন পেসার রয়েছে। পাশাপাশি স্পিন বিভাগে থাকবেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব, অর্থাৎ 5 জন প্রপার বোলার নিয়ে মাঠে নামতে পারে ভারত। তবে ব্যাটিংয়ে একটু দুর্বলতা চোখে পড়েছে। 8 নম্বরে যদি আরেকজন অলরাউন্ডার থাকতো তাহলে ব্যাটিং লাইন আরও শক্তিশালী দেখাতো। আবার অতিরিক্ত ব্যাটার খেললে বোলিং কিছুটা দুর্বল হয়ে যেত। তাই আমার মতে এই প্লেইং 11টাই ভারতের জন্য ভারসাম্যপূর্ণ দল। এখন দেখার বিষয় টি-20 সিরিজে হারের জবাব ওয়ানডেতে দিতে পারে কিনা টিম ইন্ডিয়া। আর সবচেয়ে বেশি নজর থাকবে রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলির ওপর, কারণ এই 3 জনই ইংল্যান্ডের মাঠে খেলার অভিজ্ঞতা রাখেন। তারা যদি বড় রান করেন তাহলে এই সিরিজে ভারতের জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল প্রথম ওয়ানডে ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য প্লেইং 11। তোমাদের মতে এই দলে কোনো পরিবর্তন হওয়া উচিত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো করে দেবে। ধন্যবাদ।